ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি এখন আছি ছনবাড়ি ব্রিজের কাছেই আল মদিনা জামে মসজিদের নিকটে। তো মসজিদটি আমি এখন পরিদর্শন করব আর আপনাদের সাথে আমি শেয়ার করব যে মসজিদটি দেখতে কেমন। আর আমরা এখন এই মসজিদে আসরের নামাজটা আদায় করব। এখন আমি আল মদিনা জামে মসজিদের ভিতরে প্রবেশ করব। দেখুন মসজিদের লুকটা কত সুন্দর। আল মদিনা জামে মসজিদ। এই প্রথমবার আমি আসছি তানভীরের সাথে। আজকে আমরা মসজিদে নামাজ পড়ে তারপর আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো। এখন আমি আপনাদের সাথে মসজিদে প্রবেশ করছি আর এর মধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে, শুনতে পাচ্ছেন আজান। দেখুন মসজিদে এখানে একটা গাছ, মাশাআল্লাহ মসজিদটা এত সুন্দর, খুবই চমৎকার। ভিউয়ার্স আমি মসজিদের ভিতরের দিকেই যাব এখন। এখানে শুধু পুরুষদের নামাজের ব্যবস্থা নাই, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে মসজিদের দ্বিতীয় তলাতে। এখানে তানভীরের গাড়ি আছে। আজান দেওয়ার পর তারপর আমরা সবাই ওযু করব। সিঁড়িগুলি এত সুন্দর স্মুথ, হাঁটতে এত ভালো লাগছে। এখানে একটা দরজা আছে, খুবই সুন্দর। তাজমহল আকৃতির একটা মসজিদ বানিয়েছে, খুবই সুন্দর। এখানে একটা দরজা আছে, আমরা একটু পরে ভিতরে প্রবেশ করব। এখানে একটা দরজা, আর এই হচ্ছে ফোয়ারাটা আপাতত বন্ধ আছে। আজান শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরই 15 মিনিট পর আসরের নামাজ হবে। আমরা উজু করে সবে নামাজ পড়তে যাব। মসজিদের ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, যেহেতু এটা মেন রোডের পাশে, এখানে সব ব্যবস্থাই আছে। এখানে সুন্দর দেখুন মসজিদটা এত ওয়েল ডেকোরেট করা, মাশাআল্লাহ। চারপাশটা দেখুন, আমি একদম আরেকটা রুম, বড় হল রুমের মতো। এখানে বিশাল বড় ঝাড় আছে দেখুন গাইজ, মাশাআল্লাহ। আল্লাহর ঘর, সব আল্লাহর ঘরই সুন্দর, সব মসজিদই সুন্দর, কিন্তু আল্লাহর ঘর এত যত্ন সহকারে বানানো হয়। বান্দারা আল্লাহর ঘরকে এত যত্ন সহকারে বানানো ইচ্ছা পোষণ করে যে যাতে আল্লাহ খুশি হয়ে যায় আমাদের উপরে। আমরা ক্ষণিকের জন্য এখানে আসছি নামাজ পড়ার উদ্দেশ্যে, তো ভাবলাম এত সুন্দর মনোমুগ্ধকর মসজিদটা আপনাদের সামনে হাজির করি। এখানে দেখুন দোতলাতে, দোতলা মহিলারা নামাজ পড়তে পারবেন এবং পুরা রাউন্ডটা দেখুন, খুবই সুন্দর। তো ভিউয়ার্স, এই শর্ট ব্লগটি আপনাদের জন্য হাজির করেছি আমি, মূলত যে আপনারা আমার সাথে